যালিকা কাসামুল লিজি হিজর। আপনার জালেমদের অত্যাচারের ঘটনা বলার আগে তিনি বলছেন যে যারা জ্ঞানী, যারা গুণী, যারা বিজ্ঞ, যারা আকলওয়ালা, যারা বুদ্ধিমান, তাদের জন্য এই কসমের মধ্যে কি কোনো কসম লুকায়িত নাই? মানে আমি তাদেরকে এত কিছু স্মরণ করাচ্ছি, তাদের কি নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তৈরি হচ্ছে না? এটা আকলওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আপনারা হয়তো যারা একটু খেয়াল করছেন তারা ভাববেন এখানে বলা হলো হিজর মানে বোধশক্তি। আমরা কিন্তু জ্ঞানী শব্দটা বিভিন্নভাবে ব্যবহার করি। আমরা বাংলাতে বলি বিবেক, আরবিতে বলি আকল, আবার ইংরেজিতে বলি কমন সেন্স। আচ্ছা, তাহলে আকলটা হলো আরবি, কমন সেন্স হলো ইংরেজি, বাংলা হলো বিবেক। আচ্ছা, জ্ঞানী লোকদের জন্য কি খালি বিবেক ব্যবহার হয়? ওই তো জ্ঞানী বললেন, এটাও ব্যবহার হয়। জ্ঞানী ব্যবহার হয়, বিবেক ব্যবহার হয়, কাণ্ড জ্ঞান ব্যবহার হয়, বোধ শক্তি সম্পূর্ণ ব্যবহার হয়, ধী শক্তি সম্পূর্ণ ব্যবহার হয়। এভাবে যারা উচ্চমাত্রার জ্ঞানী তাদের জন্য কিন্তু অনেকগুলো লকব ব্যবহার হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জ্ঞানীদের জন্য 4টি শব্দ ব্যবহার করেছেন। এখানে যে শব্দটা পেলাম এটা হচ্ছে হিজর। হিজর মানে বাধা দেওয়া। হিজর মানে কি? বাধা দেওয়া। অর্থাৎ তার বিবেকটা, আকলটা এত বেশি উৎকর্ষিত যে অন্যায় কাজ আসলেই তার বিবেক সেটা বাধা দেয় এবং সে খারাপ কাজ আর যায় না। এটাকে বলা হয় হিজর। আর আকল, আকল হলো যে যেটা বিবেক আমরা বলছি, এটা কোনো কিছুকে বেঁধে ফেলা। আকলুন, 4টা শব্দ আগে জেনে নিই। হিজরুন, আকলুন, নুহা, লুব্বুন। আরবিতে 4টা শব্দ ব্যবহার হচ্ছে এই জ্ঞানীদের জন্য। হিজরুন, আকলুন, লুব্বুন আর নুহা। তাহলে হিজরুন মানে হলো বাধা দেওয়া, আকল মানে বেঁধে ফেলা। বেঁধে ফেলা মানে কি? সে খালি ভালো কাজগুলাকে নিজের জন্য বেঁধে নিয়েছে, তার খারাপ করার সুযোগই নাই। আপনারা জানেন যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাতের পরে 10 জন সাহাবীর নাম বললেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, 10 জনের নাম বলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু রাসূলুল্লাহর ঘনিষ্ঠ জামাই, আবার আপন চাচাতো ভাই, ছোটবেলা থেকে, যদি আল্লাহ রাসূল তার মুরব্বী, কিন্তু ছোটবেলা থেকে একসাথে উঠা বসা। তো উনি বলেই ফেললেন যে আমি আর ফজরে আসছি না কষ্ট করে, আমি আর ফজরে, আমি তো জান্নাতি, ফজরে আসার দরকার আছে? আমি জান্নাতি, ফজরে আসার আমার দরকার নাই। আল্লাহ রাসূল শুনলেন, চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে ফজরের সালাতে রাসূলুল্লাহ আগে উঠেছেন। ঘর যেহেতু ঘরের সাথে লাগানো, বাহির থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিকলটা কি করেছে? বাহির থেকে লাগাই দিয়েছেন। বুঝতে পেরেছেন? ফজরে আসবে না তো লাগাই দিয়েই যায়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে দেখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে আছেন। আল্লাহ রাসূল হেসে ফেললেন, আলী তুমি না আসবে না? কিভাবে আসবে? তুমি বলেছো আসবে না, এটা একটা বিষয়, কিভাবে আসলে? কারণ আমি তো আকাম করে এসেছি তোমার দরজা। ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা ভেঙে এসেছি। আমি দরজা যখন দেখি যে খুলছে না, আমি দরজা ভেঙে ফেলেছি। তার মানে যাদের আকল উৎকর্ষিত হয়ে যায়, বিবেক জাগ্রত হয়ে যায়, সত্যিকারের অর্থে আল্লাহওয়ালা ইমানদার পরিণত হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো মানে এমনভাবে আমল করা শুরু করে
যে তাদেরকে কোনো কিছু আর ফেরাতে পারে না, অভ্যাসে পরিণত হয়ে যায়। আক্রমণ অর্থ হলো এরকম বেঁধে ফেলা। লুব্বুন এটা মোটামুটি ভালোবাসা অর্থে, যে অত্যাধিক ভালো কাজকে ভালোবাসে। নোহা এটা অত্যধিক বিজ্ঞতা, সূক্ষ্মতা, দূরদৃষ্টি, এরকম ধরনের অর্থে ব্যবহার হয়। এখানে হিজর আল্লাহ বলছেন এই কসমগুলোর মধ্যে কি বোধশক্তি সম্পন্নদের জন্য কোনো কসম নাই? আমি যে কসমগুলো করলাম, যারা প্রকৃত বুদ্ধিমান তারা এর মধ্যেই কি অনেক কিছু বুঝে ফেলবে।